মৃত্যুর সময় যখন এসে গেল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নফসের মৃত্যুর পেয়ালা পান করতে হবে। মারা যখন যাবে ফিরে যেতে হবে। মৃত্যু পর্যন্ত কাল করি, পরশুদিন করি, তারপরে করি, কোটি করি, করতে করতে জীবন আমার শেষ হয়ে গেল। কথাটা বোঝা গেল না? গেল না? তাহলে এই দ্বারা শিক্ষা আছে না নাই? আমার সোনার ভাইয়েরা, হযরত ইব্রাহিম বিন আদম বলকের বাদশা ঘুমিয়ে আছেন, স্বপ্নে দেখছেন ছাদের উপরে উট হাঁটছে। ছাদের উপরে একজন মানুষের পায়ের আওয়াজ পাচ্ছে, বলছে ছাদের উপরে কে? বলে আমি ইব্রাহিম বিন আদম। কি করছো ওখানে? বলে আমি আমার উট হারিয়ে গেছে, খুঁজছি। বলে পাগল আছো নাকি? ছাদের উপরে উট পাওয়া যায় নাকি? বলে বাদশা রে, যদি আমি পাগল হই তাহলে যদি ছাদের উপরে উট না পাওয়া যায়, রাজ সিংহাসনে বসে বসে আল্লাহকে পাওয়া যায় না। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে রসুলকে ভালোবাসতে হবে। রসুলকে কেন আমরা ভালোবাসবো? কারণ যে রসুল আমাদের জন্য তার গোটা আহলে বায়েতকে আমাদের জন্য কুরবানি করেছে, যে সম্পর্কে আপনাদের জানা শোনা কথা, দু চার কথা, যেহেতু মুহররম মাস তাই দু চার কথা আলোচনা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য তিনি মসজিদে নববী ছেড়ে একটা গুহার কাছে চলে গেলেন, একটা পাহাড়ের নিকটে চলে গেলেন। গিয়ে সেখানে সিজদায় পড়ে কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহর নবী সিজদায় পড়ে এত ক্রন্দন করেন, এত কান্না কাঁদেন। হযরতে আবু বকর, হযরতে ওমর, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা তারা সেখানে গিয়ে আল্লাহর নবীকে ডাকেন। নবী আমার ডাকের সাড়া দেন না, সিজদায় পড়ে পড়ে কাঁদেন। কাদের জন্য? এই উম্মতের জন্য। ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মতের উপায় কি হবে? আমার সোনার ভাইয়েরা, নবী আমার রহমাতাল লিল আলামিন তিনি সিজদা থেকে মাথা উঠান না। হযরত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর গেল। ফাতিমা ঘেটে 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 রাসূলের কাছে আসলেন। ওগো আমার আব্বা, আমি আপনার কলিজার টুকরা সন্তান ফাতিমা এসেছি। আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠান না। আল্লাহর নবী বলেন, ওগো আমার পিতা, আপনি তো, আপনার জীবনে তো কোনো গুনাহ নাই, আপনি আপনার উম্মতের জন্য এত কান্না কেন কাঁদেন? এত কান্না কেন আপনি কাঁদেন? হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলেছিলেন, ওগো আমার আব্বু, আপনার উম্মতের জন্য আমার দুই সন্তানকে কুরবানি করে দিলাম। আমার সোনার ভাইয়েরা, এই কথা যখন বলেন, আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠালেন। কারণ মা যে দোয়া করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করে নিয়েছেন। কাদের জন্য? আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুলালি ফাতিমার কাছে দুইটা সন্তান বায়না ধরলো, ওগো আমার আম্মা জান, আগামী কাল ঈদের দিন সবাই ঈদের ময়দানে যাবে, নতুন পোশাক পরে যাবে।
আমাদের কি জামা হবে না? দুই ভাই ছোট, বোঝে না, কান্না শুরু করে দিলেন। হযরতে ফাতিমা বলে, বাবা তোমরা গোসল সেরে এসো, গোসল করার পরে তোমাদের জামা কিছুক্ষণের মধ্যে এসে যাবে। আমার সোনার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুলালি হযরতে ফাতিমা তিনি কি করলেন? উজু সেরে নিয়ে 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়ে গেলেন। আপনারা জানেন আল্লাহর নবী যখন কোনো সমস্যার সম্মুখীন হতেন সেই সময় তিনি 2 রাকাত নফল নামাজ আদায় করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই আদর্শে আদর্শিত সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি আজ পর্যন্ত তার দরবারে একটাই কথা, যখন সমস্যার সম্মুখীন হবে বাবা তুমি উযু সেরে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিও। হযরতে ফাতিমা উযু সেরে নফল নামাজ পড়ার পরে আল্লাহর কাছে রোনাজারি করেন, ওগো আমার মাবুদ, ওগো আমার পরওয়ারদিগার, কেমন করে পারি আমার সন্তানেরা তো আসার পরে তারা যে পোশাক চাইবে, কিন্তু আমি ফাতিমা বলে ফেলেছি আমি কি অপমানিত হয়ে যাব? ওগো আল্লাহ আপনি কবুল করুন। জিবরাইল সাল্লামের মারফতে 2 টুকরা কাপড় দেয়া হলো, বলে দেয়া হলো এই কাপড় 2টা পানির মধ্যে ডুবিয়ে দেবে। যে যে রং পছন্দ করে, যে যে বস্ত্র পছন্দ করে সেই বস্ত্র তারা পেয়ে যাবে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মধ্যে যখন হাত প্রবেশ করালেন তিনি পছন্দ করলেন সবুজ কালার রং, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পছন্দ করলেন লাল কালার। এই দেখে হযরতে জিবরাইল আলাইহিস সালাম চোখে পানি এসে গেল। আল্লাহর হাবিবের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার 2টো নাতি তারা এমন এমন পোশাক পছন্দ করেছে, তাদের সমস্ত কিছু ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের দ্বারা রাসূলের কাছে পাঠিয়ে দেয়া হলো। আল্লাহর নবীর কাছে সমস্ত ঘটনাগুলো খুলে বলা হলো। ঘটনাগুলো যখন খুলে বললেন আমার সোনার ভাইয়েরা, আল্লাহর নবীর চোখ মুবারক থেকে পানি ঝরছে, মনটা বড় খারাপ হয়ে গেল। কিছুক্ষণ পরে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2টা সন্তানকে ধরে নিয়ে পিতার কাছে আসছেন। আল্লাহর নবীর মনটা বড় ভারী, মনটা বড় খারাপ। ফাতিমা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো আমার 2 সন্তানকে দেখে অন্য সময় তো আনন্দ করেন, কিন্তু আজকের আপনার মনটা খারাপ কেন? আপনার মনটা এত বিষণ্ণ কেন বলুন? আল্লাহ নবী কোনো কথা বলেন না, বলে ফাতিমা রে 2টা বাচ্চাকে আমার কাছে পাঠিয়ে দাও। 2টা বাচ্চা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কোলে নিয়ে আল্লাহর নবী তাদের 2 মুখে চুম্বন দেন। আল্লাহর নবীর চোখ মুবারক থেকে পানি পড়ে, চোখ থেকে পানি পড়ছে। হযরতে ফাতিমা জিজ্ঞাসা করছেন, আব্বা আপনি না বললেও আমার বোঝার কিছু নেই, আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কাদের জন্য? আপনার উম্মতের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, আমাদের জন্য গোটা পরিবার আহলে বায়েত যারা ছিলেন তারা শহীদ হয়ে গেল, কিন্তু উম্মতে মুহাম্মাদি আমরা তাদের ভুলে গেছি। আমার সোনার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুইটা বাচ্চাকে মহাব্বত করেন আর ভালোবাসেন। এর আগেও যদি আমি ঘটনা বলেছিলাম, আবার একটু স্মরণ করিয়ে দিই। হযরতে ইমাম হাসানকে জহর পান অর্থাৎ বিষ পান করিয়ে মারা হয়েছিল, আপনারা জানেন, চক্রান্ত করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ওই জায়গা, ওই খেলাফতিটা হযরতে আমিরে মুআবিয়াকে দেয়া হয়েছিল। আমিরে মুআবিয়া 60 হিজরি 4 রজবে তিনি কি করলেন, তিনিও চিন্তা করলেন আমার পরে খেলাফত যদি দিতে হয় আমার সন্তান ইয়াজিদকে আমি দিতে চাই। এবং তাই করলেন। মরণের পূর্বে তিনি বলে গেলেন যে আমার সন্তান ইয়াজিদ তিনি খেলাফতের জায়গায় বসবেন। এই বলে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এটা মানা যেতে পারে না। বাপ খেলাফতি করে গেছে, তার সন্তানের ওসিয়াত করে গেছে, সন্তান আবার তিনি ওই দায়িত্ব পালন করবে, এটা সম্ভব নয়। পারিবারিক তন্ত্র চলতে পারে না। পারিবারিক তন্ত্র যদি চালানো জায়েজ হতো, আল্লাহর নবী দোজাহানের বাদশাহ তিনি সর্বপ্রথম তার জামাতা আলীকে দায়িত্ব দিতে পারতেন। তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে সর্বপ্রথম তিনি জানালেন, তিনি বললেন, ও আয়েশা তোমার পিতা আবু বকরকে একটু ডাকো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ও আমার খলিফা আবু বকর, আজকের সবার দরজা বন্ধ হয়ে যাবে, একমাত্র তোমার দরজা খোলা থাকবে। আবু বকর আজকের তোমার ইমামতিতে মসজিদে নববীতে নামাজ আদায় করবে। এই কথা যখন বলেন অর্থাৎ হিন্স দিয়ে দিলেন, আল্লাহর নবী তিনি দেখিয়ে দিলেন যে আমার পরে যিনি খলিফা নির্বাচিত হবেন তিনি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহানাল্লাহ। উমরের হিন্স দিয়ে গেলেন। কমিটি গঠনের মাধ্যমে হযরতে উসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষে দায়িত্ব পেলেন। তাহলে বলার উদ্দেশ্য হলো যে খেলাফতির জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন পারিবারিক তন্ত্র এটা পছন্দ হতে পারে না। পারিবারিক তন্ত্র এটা পছন্দ হতে পারে না। না না, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাকে মেনে নিতে পারেননি। কিন্তু এদিকে পিতা মারা যাওয়ার পরে তিনি বসরাতে ছিলেন না। তিনি ওই যে কুফাতে আস্তে আস্তে বসরাতে আস্তে আস্তে তার পিতা দুনিয়া থেকে তার দাফন কাফন সব হয়ে গেল। আমার সোনার ভাইয়েরা আসার পরে শুনলেন তিনি এই জায়গায় খেলাফতির দায়িত্ব তার পিতা দিয়ে গেছে। এই খেলাফতির দায়িত্ব নিয়ে তিনি চতুর্দিকে চিঠি করে দিলেন এবং বায়াত গ্রহণ করতে শুরু করলেন। অনেক মানুষ তার হাতে বায়াত গ্রহণ করলেন, অনেকেই বায়াত গ্রহণ করলেন। কিন্তু হযরতে ইমাম হুসাইন মেনে নিতে পারলেন না। চার খলিফা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত বিখ্যাত চারজন সাহাবা এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চার পাঁচজন মেনে নিতে পারলেন না, মেনে নিলেন না। সেই সময়ে যে দায়িত্ব ছিলেন মদিনার ওয়ালিদকে বলা হলো, এ ওয়ালিদ যে কোনো প্রকারেই হোক এরা যেন বায়াত গ্রহণ করে, তুমি চেষ্টা করে দেখো।
ঘটনা তো অনেক লম্বা চওড়া, আপনারা জানেন। এর ঘটনা বলতে গেলে সময় শেষ হয়ে যাবে, তবে আমি শেষ কথা যেটা বলতে চাচ্ছি, এত কিছু করার পরেও যখন মেনে নেননি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার কৌশল করে, শহীদ করে দেওয়ার কৌশল করে কুফা শহর থেকে চিঠি পাঠানো হলো। শত শত চিঠি, কোন জায়গায় এসেছে ৩৯,০০০ চিঠি পাঠানো হয়েছে। হে হুসাইন, আপনি কুফাতে আসেন, আপনার জন্য মানুষরা অপেক্ষা করছে, লক্ষ লক্ষ মানুষ। তারপরেও তিনি মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন। মুসলিম বিন আকিল সেখানে গেলেন এবং তিনি যাওয়ার পরে তিনি কি করলেন দেখলেন, সেখানকার অবস্থা ১২,০০০ মানুষ তার হাতে বায়াত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। তিনি ভাবলেন তাহলে তো খবর খুব ভালো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি দিলেন যে কুফার মানুষরা আপনার জন্য অপেক্ষা করছে। চিঠি পাঠানো হয়ে গেল। এদিকে তাকে ধরে নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছাদের উপর থেকে নিয়ে তাকে ফেলে শহীদ করে দিল। আমার ভাই, তারপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রেডি হলেন, কুফা শহরে আসবেন। মহিলা বাচ্চা সবকিছু রেডি করলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়িয়ে ধরে ক্রন্দন করতে শুরু করলেন। ও শহীদ, আপনি কোথায় যাবেন? বলে আমি মক্কাতে যাব। মক্কায় যাবেন না আরো কোথায় যাবেন? বলে হ্যাঁ যেতে পারি। এত কান্না কাঁদলেন, কিন্তু তিনি রওনা দিলেন। এই চিঠি পাওয়ার পরে যদি না যায়, অনেক মানুষরা তারা সত্যকে খুঁজে পাবে না। এই চিন্তা ভাবনা করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা দিলেন ৭২ জনের কাফেলা নিয়ে। ঘটনা অনেক বড়, ছোট্ট করে বলি। কাফেলা নিয়ে অগ্রসর হলো। প্রায় ২০-২৫ দিনের রাস্তা, মাত্র ৫ দিন গেল, অর্থাৎ ৯০০ কিলোমিটার, ৭২ মাইল রাস্তা। তার মধ্যে তিনি গেলেন মাত্র ৫ দিনের রাস্তা। কোথায় পৌঁছলেন? কারবালার ময়দানে। ৯ তারিখে পৌঁছানোর পরে সেখানে কি করা হলো? রাতের বেলা স্বপ্ন দেখছেন আমার নানার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য শরবত নিয়ে অপেক্ষা করছে। কারণ ১০ই মুহররমে তিনি তো রোজা রেখেছিলেন, রোজা অবস্থায় ছিলেন। এই রোজা অবস্থায় তিনি তার কাফেলা নিয়ে গিয়েছিলেন। আর রাতের বেলা তিনি স্বপ্ন দেখলেন, ধরপড়িয়ে উঠলেন। এমন সময় বলছে, ভাই আপনার হঠাৎ ধরপড়িয়ে ওঠার কারণ কি? বলছে, বোন রে, আমার নানা আমার জন্য অপেক্ষা করছে, আমি খুবই তাড়াতাড়ি নানার সঙ্গে মিলিত হব। তিনি তখন ক্রন্দন করতে শুরু করলেন। তার বোন তখন বলছে, বোন আমার জন্য তুমি মাতম করবে না। যদি কোনো কষ্ট হয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নানার রওজার কাছে গিয়ে তুমি বলবে, কিন্তু তুমি মাতম করবে না। আজকের সমাজে দেখবেন, আপনাদের এলাকার কথা বলি না, আমাদের দক্ষিণ ২৪ পরগনার কথা বলছি, যেখানে দেখা যায় মানুষ কি করে, সারা বছর নামাজ পড়ে না, প্রসাব ফিরে পানিও নেয় না, কিন্তু মাতম করে, তাজিয়া বার করে, ইয়া হাসান ইয়া হোসেন, এই মাতম করে, কত দয়া কত মায়া দেখায়। অথচ যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শেষ জীবনে, শেষ সময়ে বলেছিল, আমার একটু নামাজ পড়তে দাও। নামাজে দাঁড়ালেন। যার শেষ জীবনে নামাজ, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জীবনে বলেছিলেন, আস-সালাত আস-সালাত ওয়া মা ঈমানুকুম আস-সালাত, নামাজ নামাজ নামাজ, সাহাবারা রে নামাজ। আল্লাহর নবী শেষ জীবনে নামাজের কথা বললেন। ঠিক তদ্রূপ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শেষ জীবনের নামাজ
আজকে আমরা অনেক মানুষ এমন আছি যারা আমরা নামাজ পড়ি না। আমার সোনার ভাইয়েরা কান খুলে খেয়াল করে শুনুন, আজকের আমরা যারা নামাজ পড়ি, নামাজের মতো নামাজ হয়তো অনেকেই পড়ি না। সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য করে বলেন, বাবা ওই নামাজটাকে কায়েম করতে হবে, নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে কি বললেন তিনি? বারবার বললেন নামাজ বিনা কাজায় আদায় করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আবার বিনা কাজায় পড়বে, আপনারা কোথায় পেলেন? আপনি যেখানেই পেয়েছেন কাজা, সেখানে তো কারণ দেয়া আছে। যদি বেহুশি হয়ে যান, পাগল হয়ে যান, এই কারণে কাজার কথা। ইচ্ছাকৃত কাজা তো কোনো জায়গায় নাই। যদি কাজা করা জায়েজ হতো তাহলে আল্লাহর নবী বললেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ইচ্ছাকৃত নামাজ তরক করলো সে অবিশ্বাসীর সমপর্যায়। অন্য জায়গায় বলা হলো, ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। আমি আল্লাহ যদি আমার ভয় করো, ফারিজালান হাঁটা অবস্থায়, আও রুকবানান অথবা আরোহী অবস্থায়, ট্রেনে আছো, গাড়িতে আছো, বাসে আছো, প্লেনে আছো, যেখানে থাকো না কেন নামাজ কায়েম করো। ফাইদা আমিনতুম যখন তুমি ইস্তাকিদ হবে, আরামদায়ক জায়গায় চলে আসবে, ফাযকুরুল্লাহ আমি আল্লাহ আমাকে স্মরণ করো, কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন যেটা তুমি জানতে না আমি আল্লাহ তোমারে শিক্ষা দিয়েছি। নামাজ ইচ্ছাকৃত কাজা করা কোনো জায়গায় নাই। তাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ সময় তিনি নামাজে দাঁড়ালেন। ও আমার সোনার ভাইয়েরা, এই নামাজ যে আদায় করলেন, তীর নিক্ষেপ করা হলো, একের পরে এক তীর আসতে শুরু করলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান, ছোট বাচ্চা, পানির পিপাসায় ক্রন্দন শুরু করেছে, মায়ের বুকের দুগ্ধ শুকনো। কলিজার টুকরা সন্তানকে বলছে, কলিজার টুকরা সন্তান কাঁদে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাকে নিয়ে তিনি কি করলেন, এমন করে বলছে, কুফার শহরের মানুষেরা, আজকের কারবালার প্রান্তরে ঘেরাও করনেওয়ালা মানুষেরা, আমরা তো হতে পারি, আমি ইমাম হুসাইন আপনাদের শত্রু, আমাকে শত্রু বলে যদি মনে করেন, আমার বাচ্চা তো কোনো দোষ করে নাই, আমার বাচ্চা বড় পিপাসার্থ, একটু পানি তোমরা পান করাও। উঁচু করে ধরেছেন পানির জন্য, তাদের কাছে আকুতি করা হলো। কিন্তু নিষ্ঠুর পাষণ্ড ব্যক্তি তারা তীর নিক্ষেপ করলেন। ইমাম হুসাইনের কলিজার টুকরা সন্তান আলী আসগর, তার কলিজা ছিদ্র হয়ে গেল। কলিজার টুকরা সন্তানকে নিয়ে বলছে, বিবি তোমার বাচ্চা জীবনের মতো পানি পান করে নিয়েছে, আর কোনোদিন পানি চাইবে না, জীবনের মতো পানি পান করেছে। কলিজার টুকরা সন্তান জীবনের মতো শহীদ করে দেয়া হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওরে আমার সঙ্গী সাথীরা, অবস্থা তো ভালো নয়, আমি ইমাম হুসাইন, আমাকে ছেড়ে দিয়ে তোমরা রাতের অন্ধকারে পালিয়ে যাও। বলে, ইমাম হুসাইন গো, আপনাকে রেখে পালিয়ে যাব এটা কোনোদিন হতে পারে না। আমরা আপনার নানা আল্লাহর নবীর কাছে আমরা কিভাবে জবাবদিহি করব? আপনার জন্য জীবন দিতে রাজি আছি, আল্লাহর ওয়াস্তে আপনার জন্য জীবন দিতে রাজি আছি। উম্মতে মুহাম্মাদির জন্য আমরাও শহীদ হতে রাজি আছি। আলী আকবর বলেছিলেন, ওগো আমার পিতা,
আমার একটু পিপাসার পানি একটু দেন। ওই পানি পান করে আমি এজিদের বাহিনীর সঙ্গে যুদ্ধ করব। বলে বাবা রে, যদি পানি পেতাম তোমার ছোট ভাই আলী আসগার আজকের তীরের আঘাতে দ্বিখণ্ডিত হতো না। তবে বাবা, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আমি যখন ছোট ছিলাম পানির পিপাসায় যখন পিপাসার্ত হয়ে পড়তাম, আল্লাহর নবী নিজের জিহ্বাটা বার করে দিতেন। সেই জিহ্বা আমরা বুকে নিয়ে একটু চুষেছিলাম। ও বাবা, পানি তো নাই, আমি তোমার পিতা ইমাম হুসাইন, আমি জিভটা বার করে দিচ্ছি, এই জিভটা একটু তুমি চুষে নাও বাবা। আমার ভাই জানেরা, ঘটনা তো অনেক বড় শুনেছেন আপনারা, রাত দিন যদি এর আলোচনা হয় শেষ হবে না। তারপরেও একে একে শহীদ হয়ে গেল আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তীর বর্ষা নিয়ে রেডি, সব দাঁড়িয়ে আছেন, কেউ দিতে চাই না। না জানি আল্লাহর নবীর কলিজার টুকরাকে এই হাত দিয়ে কেমন করে মারবো। যে যাকে ভালোবেসেছে আল্লাহর নবী কেমন ভালোবেসেছিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে সিজদায় যেতেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাড়ের উপরে চড়ে বসতেন। আল্লাহর নবীর কাছে জিবরাইল এসে বলে, রাসূল আপনি একটু সিজদাটাকে দীর্ঘক্ষণ করে দেন। সাহাবায়ে কেরামরা পরে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এতক্ষণ ধরে কোনোদিন সিজদা দেন নাই, আজকের কেন এতক্ষণ ধরে সিজদা দিলেন? ওই সময় বলে, শোনো ও আমার সাহাবারা, আল্লাহর নবী আমি আমার ঘাড়ের উপরে ইমাম হুসাইন চড়ে উঠেছিল, আমার আল্লাহ এত ভালো লেগেছে, আল্লাহর ভালো লাগাতে জিবরাইলকে দিয়ে আমার কাছে খবর পাঠিয়েছে, ও নবী আপনি সিজদা থেকে মাথাটা উঠাবেন না। কেমন ভালোবাসতেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বয়ং আমার আল্লাহ ভালোবেসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘটনা তো অনেক আছে, আর একটা ছোট্ট ঘটনা শোনাই। আল্লাহর নবী মসজিদে নববীতে সাহাবাদেরকে নিয়ে আলাপ আলোচনা করছেন। এমন সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করেছেন। আগমন করার পরে বলছেন, আনু ভাই, আপনি সব সময় আপনার সাহাবাদেরকে নিয়ে গল্প করেন, আমি হুসাইন আমার কথা কি মনে থাকে না? এই কথা বলার পরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে গিয়ে চোখ লাল হয়ে গেল। আলীকে বলছে, আলী রে, এটা যদি আমার সন্তান হতো, ওর এক কাছাড়ে ওর শেষ করে দিতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোয়ালে এমন জোরে থাপ্পড় মেরেছেন, চোয়াল কেটে মুখ থেকে রক্ত বেরিয়ে গেল। আল্লাহর নবীর মনটা বড় খারাপ। আল্লাহর নবীর চোখ মুবারক থেকে পানি আসছে, কোনো আলাপ আলোচনা করেন না। আল্লাহর নবী বলছেন, আমার সাহাবারা রে, একটু তোমরা রাস্তা করে দাও, আমার কলিজার টুকরা হুসাইনকে আসতে দাও। রাস্তা করে দেওয়ার পরে আল্লাহর নবী কোলে তুলে নিয়ে ইমাম হুসাইনের মুখে চুম্বন দেয়, ও মুখে চুম্বন দেয়। আল্লাহর নবীর বড় কষ্ট লেগেছে। আমার সোনার ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নানু ভাই, আপনার সাহাবী আমার মেরেছে, আর আপনি সাহাবীদেরকে নিয়ে গল্প করেন, আপনার সাহাবাদের নিয়ে আপনি সব সময় গল্প করেন, আর আপনার সাহাবারা আমাকে চিনতে পারে নাই। ওগো আমার নানু ভাই, আচ্ছা বলেন তো দেখি, আমি আপনার থেকে কোন অংশে কম আছি? আপনার থেকে তো আমি একেবারে কম নই, আমি আপনার থেকে বড়। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে বললেন, আমি আপনার থেকে বড়, তখন উমরের চোখ আবার লাল হয়ে গেল। এত বড় বিয়াদবি নবীর শানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারেন না।
যদিও তার কথাটাই ছিল, তার রাগটাও যুক্তিযুক্ত, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জড়িয়ে ধরেছেন। আল্লাহর রাসূল বলছেন, আমার কলিজার টুকরা হুসাইন, বলো দেখি তুমি যে কথা বলছো, এই কথাটা তুমি বলো, আমার দিক থেকে তুমি কোন দিক থেকে বড়? বলে, নানু ভাই, ও নানু ভাই, আপনার মায়ের নাম কি বলেন? বলে, আমার মায়ের নাম হলো আমিনা। বলে, আপনার মা আমিনাকে কয়জন চেনে? বলে, আমার মা আমিনারে তো সবাই চেনে না, আমার মা আমিনাকে সবাই জানেও না। বলে, আমার মাকে কি চেনেন? আমার মাকে জানেন? আমার মা হলো সাইয়্যিদাতুন নিসা, আমার মা হলো জান্নাতের সর্দারিনী। আমার মাকে কি কয়জন চেনে বলেন? বলে, বাবা, ও আমার কলিজার টুকরা হুসাইন, তোমার মাকে গোটা বিশ্ব চেনে। জোরে বলেন সুবহানাল্লাহ। নানু ভাই, তাহলে বলেন আপনার থেকে মায়ের দিক থেকে কে বড়? বলে, নানু ভাই, তুমি আমার থেকে অনেক বড়। বলে, ও নানু ভাই, আবার একটা প্রশ্ন হলো, আপনার আব্বুর নাম কি? বলে, আমার আব্বুর নাম হলো আব্দুল্লাহ। বলে, আপনার আব্বাকে কয়জন ছেলে? বলে, তাও তো জানে না সবাই। আপনার আব্বা জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে এটা বড় বিষয় নয়, তবে বলেন তো দেখি, আপনার আব্বার সবাই চেনে কি? বলে, না, সবাই চেনে না। বলে, আমার আব্বাকে কি আপনি চেনেন? আমার আব্বাকে কি আপনি জানেন? আমার আব্বা হলো শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আব্বা হলো বীর বাঘ। আমার আব্বা হলো আলী, লা ফাতাহা ইল্লা আলী। আল্লাহর নবী আপনি বলেছেন, যে যুদ্ধে আলী যায় না, আল্লাহর হুকুমে আলী গেলে সেই যুদ্ধে জয় লাভ করে। যে আলী 10 জন সাহাবারা জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার মধ্যে হলো আমার আব্বু হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। তাহলে বলেন তো দেখি, আপনার আব্বার আমার আব্বার মধ্যে বড় কে? বলে, নানু ভাই, আমার থেকে তুমি অনেক অনেক বড়। বলে, নানু ভাই, আর একটা প্রশ্ন আপনারে করি। বলে, আপনি বলেন তো দেখি, আপনার নানার নাম কি? বলে, আমার নানার নাম হলো আব্দুল ওহাব। বলে, আব্দুল ওহাব জোহরিকে কজন চেনে? বলে, সবাই চেনে না। আব্দুল ওহাব জোহরির নাম সবাই বোঝে না, কিন্তু আপনি কি জানেন আমার নানাকে কি আপনি চেনেন? আমার নানাকে কি আপনি জানেন? আমার নানা হলো সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন আমার নানা। আল্লাহর নবী বুকে জড়িয়ে ধরে দুইটা চোখ থেকে পানি ফেলছেন আর বলছেন, নানু ভাই, সত্যিকারের তুমি আমার থেকে অনেক বড়। হযরতে উমর চেতরাগাম্বিত ছিল, চোখ লাল হয়ে গিয়েছিল। উমর তাকিয়ে তাকিয়ে দেখছেন, হায় রে, আমি কার সঙ্গে বেয়াদবি করলাম আমি বুঝতে পারি নাই। যে একটা বাচ্চার মুখ থেকে এত দামি কথা বার হতে পারে আমি বুঝতে পারি নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলছে, নানু ভাই, আমি এই 3 দিক থেকে আপনার থেকে বড়, কিন্তু মর্যাদার চতুর্দিক থেকে আপনি আমার থেকে অনেক অনেক গুণ বড়। আমার ভাই জানেরা, তাহলে ভালোবাসা কেমন ছিল? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা কেমন ছিল আমার সোনার ভাইয়েরা? তাই আমি আপনাদেরকে বলতে চাই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তরবারি তীর বর্ষা নিয়ে রেডি হয়ে আছে, মারার জন্য তারা তৈরি হয়ে আছে। চিন্তা করলে হারে, আমরা কেমন করে নবীর নাতির উপরে আমরা তীর বর্ষা চালাবো? কারণ যে শরীরে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন চুম্বন করেছেন, আমাদের দ্বারা তা সম্ভব নয়। অপেক্ষা করছেন আমার তরবারির আঘাত যেন না হয়। এ বলছে আমার তরবারির আঘাত যেন না হয়। শেষে কি করলেন? সীমার
কি করলেন, তিনি সর্বপ্রথম আঘাত করলেন। আরেকজন ছিলেন সানান। এই দুইজন মিলে একজন তীর একজন বর্ষা দিয়ে যখন অত্যাচার করলেন, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি হলে সেই কালো কুকুর যে সম্পর্কে আমার নবী রাহমাতুল লিল আলামিন 50 বছর আগে তোমার কথা বলেছিল যে কারবালার প্রান্তরে এমন অবস্থা হবে, আর সেই সময় তোমার বুকের উপরে যে চড়ে বসে তোমাকে যে শহীদ করবে সে হলো ওই ব্যক্তি, সে হলো জাহান্নামের কীট কালো কুকুর। তাহলে তুমি হলে সেই ব্যক্তি, তোমার নাম হলো সীমান। আমার ভাই, তাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই সমস্ত ব্যক্তি যারা আহলে বায়াতকে ভালোবাসে, মহব্বত করে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত করেন, ভালোবাসেন, ওই সমস্ত ব্যক্তি তারা আল্লাহর নবী এবং তার আহলে বায়াতকে ভালোবাসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করবেন, জান্নাত দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর এদের সঙ্গে শত্রুতা পোষণ করা, আল্লাহর রাসূল তার যে সমস্ত সাহাবা ছিলেন এবং তার যে কালিজার টুকরা আহলে বায়াতগণ ছিলেন তাদের সঙ্গে শত্রুতা করা, তাদের জায়গাটা কোন জায়গা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম خالدين فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। আল্লাহ কি বলছেন? ওমাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যারা ইচ্ছাকৃত কতল করে, যারা ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করে, যারা ইচ্ছাকৃত কোনো ব্যক্তি, বিশ্বাসী ব্যক্তি, মুমিন ব্যক্তিকে শহীদ করে, হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার জন্য পুরস্কার কি জানেন তো? তার জায়গা হলো জাহান্নাম। খালিদান ফিহা, সে সেখানে সর্বদা থাকবে। কোথায়? জাহান্নামে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, তার উপরে আল্লাহর রাগ, তার উপরে আল্লাহর ক্রোধ, তার উপরে আল্লাহর গুসা। ওয়া লাআনাহু, তার উপরে আল্লাহর লানত, তার উপরে আল্লাহর রাগ এবং তার উপরে আল্লাহর লানত। ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, আর তার জন্য রাখা হয়েছে বিশাল বড় আযাব। তাই বলা হয়েছে এই সমস্ত ইহুদিদের সঙ্গে হয়ে যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করবে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ মুমিনদেরকে অত্যাচার করবে, জেনে নিও এই সমস্ত মুমিনদের হত্যা করা, কতল করা, এদের জায়গা হলো জাহান্নাম। আমার সোনার ভাইয়েরা, তাই আমি আপনাদেরকে হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, খবরদার এই সমস্ত মুমিন ব্যক্তি যারা আল্লাহর হুকুম মতো চলে, নবীর তরিকা অনুযায়ী চলে, এদেরকে খবরদার, এদের সামনে বিয়াদবি করো না, এদের সামনে কোনো বিয়াদবি করবে না আমার সোনার ভাইয়েরা। কারণ মৃত্যুটা আমাদের বেশি দিনের জন্য নয়, কখন আমাদের মৃত্যু এসে যাবে বলা যাবে না। তাই মৃত্যুকে সব সময়ের জন্য স্মরণ করো। খানায় असली में जाने की जरा तू फिक्र कर, खोल आंखें देख इल्मी यार कैसे चल बसे। তোমার চোখটা খুলে দেখো, তোমার আসল ঘরে বিল্ডিং বালাখানা নয়, আসল ঘর হলো কবর। তুমি হিন্দু হও, মুসলিম হও, জৈন হও, খ্রিস্টান হও, আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি, জেনে রেখে দিও যার জীবন আছে মৃত্যু তারই হবে। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। তবে জেনে রেখে দিও, যদি মানুষ যদি হয়ে থাকো, সত্য পথে চলতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, সত্যের পথে অনুসারী হতে হবে, রবের হুকুম মতো চলতে হবে, মহান সৃষ্টিকর্তার হুকুম মতো চলতে হবে, নবীর তরিকা অনুযায়ী চলতে হবে, পরোপকারী হতে হবে, হিংসা বিদ্বেষ চলবে না। যত রকম ভালো কাজ আছে আমার আপনার দ্বারা এই কাজ করে যেতে হবে, কারণ একদিন মনে করতে হবে আমি একদিন চলে যাব। আমার সোনার ভাইয়েরা,
আপনারা জানেন বাদশাহ কি করেছেন, একদিন একজনকে ডেকে বললেন, আমি এই ঘটনাটাও বলেছিলাম, আমরা যদিও মনে করি অনেকেই ভালো কাজ করব কাল থেকে, কেউ মনে করি পরশু দিন থেকে, কেউ চিন্তা করছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শেষ জীবনে নামাজ পড়েছেন যখন, তাহলে আগামী জুম্মা থেকে নামাজ ধরবো, আগামী রমজান থেকে রোজা রাখবো। সোনার ভাইয়েরা কান খুলে খেয়াল করে শুনুন, তাকি উসমানী রহমাতুল্লাহর একটা ঘটনা আমি এর আগেও বলেছি, গত রবিবার আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি। যে বলা হলো, বাদশা বলছে, আমার সঙ্গী এই ঝুড়িটা তোমাকে দিলাম, একটা ছুরি দিলাম, এই বাগানের মধ্যে যাবে, বাগান থেকে তুমি যদি ঝুড়িতে করে এক ঝুড়ি ফল নিয়ে আসতে পারো, তোমার জন্য আমি পুরস্কার দেব। তবে যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা দিয়ে আর আসবে না। ঝুড়ি নিয়ে প্রবেশ করলেন, প্রথম স্তরে যখন ঢুকলেন দেখলেন ফলে মূলে ভর্তি হয়ে রয়েছে, ফল ভর্তি হয়ে আছে। বলছে ফলগুলো নেব, থাক, এখানে একটু ভিতরে গেলে তো আরো ফল পাবো। এখানেই যদি ঝুড়ি ভর্তি করতেন হয়ে যেত, কিন্তু বললেন একটু ভিতরে যাই। দ্বিতীয় স্টেপের মধ্যে চলে গেল। দ্বিতীয় স্তরে যখন গেলেন দেখলেন এর থেকে আরো উন্নত মানের আরো ফল ভর্তি। সেখানে গিয়ে চিন্তা করছেন, হাত দিয়ে বলছেন নেব না নেব না, ঠিক আছে পরের স্তরে যাই, ওখানে গেলে তো পেয়েই যাব। আবার 3 নম্বর স্তরে চলে গেলেন, সেখানে যাওয়ার পরে আবার ফল দেখতে পেলেন আর উন্নত মানের এবং ভর্তি ফল। সেখানেও গিয়ে চিন্তা করছেন নেব না নেব না, আরে নিলেই তো এখনই ভর্তি হয়ে যাবে। এই চিন্তা ভাবনা করে আর একটু আগিয়ে যায়। চতুর্থ স্তরে গিয়ে দেখলেন কোনো ফলমূল নাই, কোনো ফল নাই। সেখানে যাওয়ার পরে চিন্তা করছেন যে আরে আমি তো যে রাস্তা দিয়ে এসেছি ও রাস্তা দিয়ে তো আর যাওয়া যাবে না, তাহলে আমি যদি প্রথম স্টেপে দ্বিতীয় তৃতীয়তে যদি পেয়ে যেতাম, ফল যা ছিল তো নিলে তো ওরকম 50 ঝোড়া হয়ে যেত, কিন্তু আমি তো নিলাম না। আমি চিন্তা করলাম এখানে নয় ওখানে, ওখানে নয় এখানে, শেষে এসে দেখলাম আর ফলই তো নেই। এই চিন্তা ভাবনা করে মন টন খারাপ করে বেচারা চলে আসলেন। বাদশা বলছে, ওরে আমার সঙ্গী বাগানে কি ফল ছিল না? বলে হ্যাঁ ছিল। বলে নিলে কেন, নিলে না কেন? বাদশা, আমি বলেছিলাম দ্বিতীয়টায় অনেক বেশি, ওখানে গিয়ে নেবো এখানে গিয়ে নিব, কিন্তু শেষে গিয়ে আমি কোনো ফল পেলাম না। বাদশা বলছে, ও আমার সঙ্গে শোনো, দুনিয়াতে মানুষরা চিন্তা করবে কালকের নামাজ পড়বো, পরশু দিন পড়বো, তারপরের দিন পড়বো, তারপরের দিন আমল করব। এই করতে 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 সুম্মা ইলাইহি তুরজাউন, মৃত্যুর সময় যখন এসে গেল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নফসের মৃত্যুর পেয়ালা পান করতে হবে। মারা যখন যাবে ফিরে যেতে হবে। মৃত্যু পর্যন্ত কাল করি, পরশু দিন করি, তারপরে করি, কোটি করি, করতে করতে জীবন আমার শেষ হয়ে গেল। কতটা বোঝা গেল না গেল না? তাহলে এই দ্বারা শিক্ষা আছে না নাই? আমার সোনার ভাইয়েরা, হযরত ইব্রাহিম বিন আদম বলকের বাদশা ঘুমিয়ে আছেন, স্বপ্নে দেখছেন ছাদের উপরে উট হাঁটছে। ছাদের উপরে একজন মানুষের পায়ের আওয়াজ পাচ্ছে, বলছে ছাদের উপরে কে? বলে আমি ইব্রাহিম বিন আদম। কি করছো ওখানে? বলে আমি আমার উট হারিয়ে গেছে খুঁজছি। বলে পাগল আছো নাকি? ছাদের উপরে উট পাওয়া যায় নাকি? বলে বাদশা রে, যদি আমি পাগল হই তাহলে যদি ছাদের উপরে উট না পাওয়া যায়, রাজ সিংহাসনে বসে বসে আল্লাহকে পাওয়া যায় না। কথাটা যেমন কেন মনে হলো ভাবতে শুরু করলেন। তিনি রাজ্যের একটা কাজে যাবেন, দেশের কাজে যাবেন। তার দাসীকে বলছেন, দাসী রে, আমার বিছানাটা সুন্দর করে বানিয়ে রাখবে, আমি এসে রাতের বেলা শুয়ে পড়ব। বললেন ঠিক আছে। রাতের বেলা যখন বিছানা করতে গেলেন, বিছানা খাওয়ার পরে দাসী চিন্তা করছেন, আহারে বাদশার বিছানা কত ভালো। একটু কি করলেন, ওই বিছানার উপরে উঠে একটু আরাম করতে গিয়ে ঘুমিয়ে পড়লেন। আল্লাহর কুদরতি ঘুম, ঘুমিয়ে পড়লেন। বাদশা ফিরে আসার পরে দেখতে পেলেন যে দাসী আমার বিছানায় ঘুমাচ্ছে। রাগান্বিত হয়ে গেল, এত জোরে চেঁচামেচি করে উঠলো,
দাসীর ঘুম ভেঙে গেল। সমস্ত তার ওই রাজ দরবারের সমস্ত মানুষদেরকে ডাকা হলো, রাজা প্রজা থেকে শুরু করে সবার ডাকা হলো। আমার বিছানায়, বাদশার বিছানায় একজন দাসী শুয়েছে, এর জন্য তার শাস্তি হলো 50টা বেত্রাঘাত করা। জল্লাদের হাতে বেত দেওয়া হলো, মারতে শুরু করে দিল, নীরবে মার খায়। 50টা মারা হয়ে গেল। মহিলা দাসী কিছু বলেন না, কিন্তু তারপরে চোখ থেকে পানি আসছে। বাদশা বলছেন, দাসী 50টা বেদ মারার পরেও তুমি কাঁদো নাই, কিন্তু এখন তোমার চোখ থেকে পানি পড়ে কেন? বলছে, বাদশা গো, আপনার বিছানায় সামান্য সময় শোয়ার কারণে আমার জন্য যদি 50টা বেত্রাঘাত যদি হয়, তাহলে বাদশা আমি তো খালাস হয়ে গেলাম, আমার শাস্তি আমি পেয়ে গিয়েছি। আল্লাহর বিছানায়, আল্লাহর দুনিয়ায়, এই রাজ সিংহাসনে আপনি এতদিন বাদশাহী করছেন, আপনার কি হুঁশ নাই? আপনার কি মনে নাই? তাহলে আল্লাহ আপনার কতটা বেত্রাঘাত করবে? বাদশার মন খারাপ হয়ে গেল। চিন্তা করলেন, কথাটা তো সত্য কথা। আমার বিছানায় একটু শোয়ার জন্য যদি 50টা মারি, যে রব আমাদের সৃষ্টি করেছেন সেই রবের জন্য আজকের আমি কি করলাম? সেই তার দেওয়া সিংহাসন, তার দেওয়া রাজত্ব আমি সেখানে চালাচ্ছি, অথচ আমি সেই রবকে ডাকি না। তখন তার চোখ থেকে ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল। রাতের অন্ধকারে সুন্দর নামি দামি কম্বলটা নিয়ে রাজ্যের ওই তার গেটের কাছে যে সমস্ত সিকিউরিটিরা থাকে তারা আল্লাহর কুদরতি ঘুমিয়ে পড়েছেন। তার ওই যে সুন্দর কম্বলটা তাদের গায়ে দিয়ে ছাড়া কম্বল নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলের মধ্যে গেলেন, ঘটনা অনেক। কি করলেন? রবকে খোঁজার জন্য। এবং তিনি কি করলেন? তার ওই রাজ্যের মানুষের হাতে লাঠিও খেলেন। পাগলের বেশ, ধুলামলিন অবস্থা। বাদশাকে ফিরিয়ে নেওয়ার জন্য বলে আমি আর ফিরে গিয়ে কি করব? আমি তো আমার নিজের চিন্তাই করে আমি বিভোর হয়ে গেছি। আমি তো নিজেই কি করলাম আমার জীবনে। বলার উদ্দেশ্য হলো, মুমিন ব্যক্তি যারা আল্লাহওয়ালা, যারা এই আল্লাহওয়ালা মুমিন ব্যক্তিরা দেখবেন, তারা আমরা মনে করি আরে আমি তো নামাজ পড়ছি, আমি রোজা রাখছি, আমি যাকাত দিচ্ছি, আমি দান খয়রাত করছি, আমার বেড়া পার হয়ে যাবে। কিন্তু মুমিন ব্যক্তি এটা ভাবেন না। মুমিন ব্যক্তি চিন্তা করেন যে আমার নামাজটা কবুল হচ্ছে কিনা, আমার রোজাটা কবুল হচ্ছে কিনা, আমার যাকাতটা কবুল হচ্ছে কিনা, আমার হজটা কবুল হচ্ছে কিনা। এই হচ্ছে কিনা এই চিন্তা করতে করতে তারা কবর পর্যন্ত ফিকির করে। এরাই হলো আল্লাহওয়ালা, এরাই হলো নবীয়িন, এরাই হলো সিদ্দিকিন, এরাই হলো সালেহিন, এরাই হলো আল্লাহওয়ালা বুজুর্গানে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা চিন্তা করছি কি, আর তানারা চিন্তা করছে কি? এই জন্য করে ভাববার বিষয়, চিন্তা করার বিষয়। আমাদের জীবনে আমরা কোনোদিন চিন্তা করি না, ফিকির করি না। আমার ভাই, কথা অনেক সময় শেষ, আর একটা দুটো কথা বলে আমি ছেড়ে দিই। এই যে ঘটনা আপনারা সারা জীবন শুনবেন, এক কথায় ইমানদার মুমিনদের জীবনে কোনোদিন দেখবেন এই দুনিয়াতে থাকে, বলছে দুনিয়া যেন না তোমাদের আকর্ষণ করে ফেলে। আমার ব্যবসার চিন্তা করি, ব্যবসায় লোকসান হয় কিনা আমি চিন্তা করি, আমার এই কাজে লোকসান হয় কিনা, আমার চাকরির পেনশন পাচ্ছি না। দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে আমরা এর চিন্তায় বিভোর আছি, ঠিক কিনা কথা বলা? একবার ভেবে দেখেন তো, কোনোদিন আমরা চিন্তা করেছিলাম যে আমার ইমানটা নিয়ে কোনোদিন যে ইমানটা মরণের আগ পর্যন্ত হারিয়ে যায় কিনা? মরণের আগ পর্যন্ত ইমান হারিয়ে যায় কিনা? একটু দিলের অন্তর দিয়ে ভাবেন যে মানুষ যদি ভাবতো, অনেক মানুষ দেখবেন ছোটবেলায় থেকে নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে মানুষটা বড় ইবাদত বুঝার, কিন্তু মৃত্যুর সময় তার দেখা যায় নামাজ তো দূরের কথা, তার মুখে থেকে ভাষা আসছে, সে আর নামাজ পড়ে না, সে কি হয়েছে, গাফেল হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। তাই আল্লাহওয়ালা বুজুর্গানে দিনেরা কি করেন? তারা এটা নিয়ে খুশি নয়। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার নিয়ে তারা শুধু চিন্তিত নয়, আল্লাহ আমার শেষ জীবনে আমার ইমানটা টিকে থাকবে কিনা। ইমান যে হারিয়ে যাবে এ চিন্তা তো কোনোদিন করি নাই। ইমান যদি হারিয়ে যায় সব শেষ।
আপনার চাকরি চলে গেছে, খাওয়া হয় না, তারপরেও তো আপনি তবুও আপনি 2 দিন পরে 4 দিন পরে কোনো একটা কাজ পেয়ে তবুও খাবেন। কিন্তু যার ঈমান হারিয়ে যাবে তার জীবনের ইহজীবন শেষ, পরজীবন শেষ। আমার ভাই, অনেক কথা এ সম্পর্কে রয়েছে, তো আমি সেদিকে আর যাব না। শুধু একটাই কথা বলে শেষ করে দিই, নফসকে নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের কি করতে হবে? 9টি উপায় রয়েছে। নফসের নিয়ন্ত্রণ কি করে করব? আমরা এগুলো তো চিন্তা করি না। নম্বর 1 হলো আমাদের কি করতে হবে? ফজরের পরে না ঘুমানো। আমরা অধিকাংশ মানুষ ফজরের পরে পুরো দমে ঘুমিয়ে যাই। ফজর নামাজ পড়ি না, তা ঘুমানো তো 8টা 9টায় সকাল হচ্ছে। আমি কলকাতায় আমাদের অনেক আত্মীয় থাকে, আমি মাঝে মাঝে ওখানে যেতাম। তা বলি, ভাই আপনাদের ফজর হয় 9টা থেকে 10টার সময়, আরে ঘুমায় তোর আর 1টা 1:30 2টো সময় তো ঘুমাচ্ছে। ফজর পড়বে কখন? বিছানায় শুয়ে শুয়ে ফজর করছে কটায়? 8:30 9টা 10টা। অনেকে উঠে ভালো করে ধূপ ধরিয়ে উপরে মসজিদ করে রেখেছে ভালো, আর এসিও লাগানো আছে, উপরে গিয়ে ধূপ টুপ দিয়ে নামাজ পড়ছে। কিসের নামাজ ভাই? বলে ফজরের নামাজ। কথা চিন্তা করে দেখি। তাই বলছে যে রবকে যদি ডাকেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বলছে বান্দারে, তোরা যদি আমার ভয় করিস, আমার হুকুম মতো চলিস, আমি আল্লাহ তোদের যে কোনো সমস্যার সমাধান করে দেব, আর তোদের এমন ভাবে রিজিক দেব যা তোরা টেরও পাবি না। আমার ভাই, অন্য সময় আলোচনা হবে, তবে আমি আপনাদেরকে বলবো যে নফসকে নিয়ন্ত্রণ করুন। তার সাথে সাথে আপনি চিন্তা করুন যে ঈমানটা আমার শেষ পর্যন্ত থাকে কিনা। হুকুকুল্লাহ, আল্লাহ তবু হক আদায় করবেন, কিন্তু বান্দার হক যদি একবার শেষ করে ফেলি, কোনোদিন তো ক্ষমা চাই না। ওই বান্দা যদি আমাদের না ক্ষমা করে, তাহলে আমি যদি কোনো ক্রমে মারা যাই, তাহলে আমাদের পরিস্থিতি কি হবে? সব মিলিয়ে আল্লাহর মেহবুব বান্দা যারা হুকুকুল ইবাদের দিকে লক্ষ্য করতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার সাহাবারা, তোমাদের কি আমি কোনো অত্যাচার করেছি, কোনো সময় কোনো কষ্ট দিয়েছি? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, অমুক যুদ্ধের সময় আপনি লাঠি দিয়ে আমার এই জায়গায় এইভাবে আঘাত করেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, ওই লাঠিটা ওখানেই রাখা আছে, নিয়ে এসো। নিয়ে এসে তার হাতে দেয়া হলো। আল্লাহর নবী বলছেন, ওইভাবে আমাকে প্রহার করো, আঘাত করো। আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সেই সময় আমার গায়ে তো জামা ছিল না, আপনি জামাটা খুলুন। আল্লাহর নবীর জুব্বা মোবারক খুলে দেয়া হলো। ওই সাহাবী কি করলেন? ওই যে তার হাতে যে ছড়ি দেয়া হলো, লাঠি দেয়া হলো, সেই লাঠি নিয়ে মারা তো দূরের কথা, আল্লাহর নবীকে জড়িয়ে ধরে তার যে খাতমে নবুয়তের উপর চুম্বন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মারার জন্য নই, আমি তো একদম অসহায় মানুষ, আমি তো গুনাহগার মানুষ। আল্লাহর নবী, আপনার খাতমে নবুয়তের উপরে আমি ঠোঁটটা লাগিয়েছি, আমার এর ওসিলা করে আল্লাহ যেন আমার জাহান্নামের আগুনটা হারাম করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে রসুল সামান্য হুকুল ইবাদের সামান্যর জন্য তিনি কি করলেন? নিজের ওই লাঠি দিয়ে নিজের কিসাসটা আদায় করে নিতে চাইলেন। আজকের আমাদের জীবনে আমরা ভাই ব্রাদার, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কত অন্যায় না করি। তাই মানুষ যদি সঠিকভাবে মৃত্যুর চিন্তা করে, ওই মানুষ জীবনে মানুষকে হত্যা করতে পারে না। মানুষ যদি চিন্তা করে আমি মারা যাব, কোনো মানুষের প্রতি হিংসা করতে পারে না, বিদ্বেষ রাখতে পারে না, কোনো জাতপাতের এই সমস্ত হিংসা থাকতে পারে না। শুধু মানুষ যদি ভাবে আমি মারা যাব। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের সঠিক বুঝদান করার তৌফিক দান করেন, মানুষকে যেন আমরা ভালোবাসতে পারি, রবের হুকুম মতো যেন চলতে পারি, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজের সহিত, কোরআনী ওজিফা, রিজকে হালাল, সাধ্যমতো তাকওয়া পরহেজগারির সঙ্গে আল্লাহ যেন চলার তৌফিক দান করেন। বলি আমিন সুম্মা আমিন। ভাষার মধ্যে বলার মধ্যে যদি কোনো বিয়াদবি হয়, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।